লিচুর রাজধানী হিসেবে খ্যাত উত্তরের জেলা দিনাজপুর। এই জেলা ধান চাষের পাশাপাশি লিচু চাষেও সুনাম অর্জন করেছে ব্যাপক। ইতিমধ্যে বাগানগুলোতে লাল টসটসে লিচুতে রঙিন হয়ে উঠেছে। আর এ লিচুতেই স্বপ্ন বুনছে উপজেলার লিচু চাষিরা। তবে তীব্র তাপদাহে ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষকরা হতাশায় ভুগছেন। এতে মলিন হয়ে আসছে তাদের চেহারা, তবুও দিন শেষে লিচুতেই স্বপ্ন বুনছেন তারা। একসময় পরিবারের চাহিদা মেটাতে বাড়ির আঙিনায় চাষ করা হতো লিচু। আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন বাণিজ্যিক ভিত্তিতে লিচু চাষ করছেন চাষিরা। প্রত্যাশা অনুযায়ী সাফল্য পাওয়ায় গ্রামের শতভাগ মানুষই এখন লিচু চাষের সঙ্গে জড়িত। শুধু লিচু চাষ করেই ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন এ গ্রামের শতাধিক কৃষক। এমন একজন কৃষক জাহাঙ্গীর আলম জুয়েল। বাড়ি নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের আমবাড়ি এলাকায়। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং শেষ করে নিজের পৈতৃক ৬৬% জমিতে গড়ে তুলেছেন লিচুর বাগান। আমার এখানে গাছ আছে ৩২টা। গাছগুলোর বয়স প্রায় ২২ বছর। এবছর অন্যান্য এলাকায় ফলন একটু হয়তো রোদের জন্য খারাপ হতে পারে, তবে আমার এখানে এতটুকুতে আমি আশা করি অন্তত প্রায় ৪ লাখ টাকা বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। লিচু চাষিরা বলছেন, এই লিচু স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে রপ্তানি হবে রংপুর, দিনাজপুর, রাজশাহী, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। এবার দেশি জাতের পাশাপাশি বেদানা, মাদ্রাজি, বোম্বে ও কাঁঠালি জাতের লিচু রয়েছে তার বাগানে। লিচুর গুটি আসার পর থেকেই টানা তীব্র তাপদাহে লিচু আকারে ছোট হয়েছে। তাপমাত্রা অধিক হওয়ায় লিচু পাকার ১ সপ্তাহ আগে হলুদ ও লালচে রং ধারণ করেছে। ফলন ভালো হওয়ায় জাহাঙ্গীর আলম জুয়েলের লিচুর বাগান দেখতে ছুটে আসছেন অনেকেই। আমিও চেষ্টা করতেছি এরকম বাগান করার, কিন্তু সামর্থ্যতে হচ্ছে না। কোনো আগামী বছরে ইনশাল্লাহ যদি সহমত দেয় তাহলে ইনশাল্লাহ করতে পারবো। কৃষি বিভাগ বলছে, দিনাজপুরের ১৩টি উপজেলায় ৭,৯৫০ হেক্টর জমিতে লিচু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত লিচু অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তারা। আশিকুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার, আপডেট টিভি।